রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবনে ড্রোন হামলার পর ইউক্রেনে বড় ধরনের পাল্টা হামলা চালিয়েছে রাশিয়া। শব্দের চেয়েও 11 গুণ গতিসম্পন্ন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক ব্যবহার করে ইউক্রেনের পশ্চিমাঞ্চলে আঘাত হেনেছে রুশ প্রতিরক্ষা বাহিনী। রাশিয়ার দাবি এটি ছিল প্রেসিডেন্টের বাসভবনে হামলার সরাসরি জবাব। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শুক্রবার গভীর রাতে ইউক্রেনের লভিভ শহর লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। হামলার লক্ষ্য ছিল ইউক্রেনের সামরিক ড্রোন উৎপাদন কেন্দ্র ও সামরিক শিল্প কমপ্লেক্স। মস্কোর দাবি, নির্ধারিত লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হেনেছে ওরেশনিক। এর আগে গত 29 ডিসেম্বর রাশিয়ার নভগরোদ অঞ্চলে অবস্থিত পুতিনের একটি সরকারি বাসভবন লক্ষ্য করে 91টি বিস্ফোরকবাহী ড্রোন হামলার অভিযোগ তুলে মস্কো। যদিও রুশ সেনাবাহিনীর দাবি, সব ড্রোন আগেই ভূপাতিত করা হয়েছিল। ইউক্রেনের লভিভ শহরের মেয়র জানিয়েছে, রাশিয়ার পাল্টা হামলায় শহরের কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে ক্ষয়ক্ষতির বিস্তারিত প্রকাশ করেননি তিনি। রাশিয়ার নতুন প্রজন্মের এই মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সর্বোচ্চ 5000 কিলোমিটারের দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। পারমাণবিক ও সাধারণ দুই ধরনের বিস্ফোরক বহনের ক্ষমতা সম্পন্ন ওরেশনিককে রাশিয়া তাদের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রগুলোর একটি হিসেবে তুলে ধরেছে। বিশ্লেষকদের মতে, এই হামলা ইউক্রেন যুদ্ধকে আরও বিপজ্জনক পর্যায়ে নিয়ে যেতে পারে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।